একটা খবর চোখে পড়ল। অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তার করার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের। আমি এই দাবির ব্যাপারে দ্বিমত বা একমত এটা প্রশ্ন করছি না, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এই যে জিনাত হুদা নামের এই নারী কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হইতে পারে? এটা হলো আমার প্রশ্ন। এইরকম দলান্ধ, এইরকম দলবাজ, মানে আমি খুবই সরি টু সে, আমি দেখি নাই। বিভিন্ন টক শোতে যেভাবে একেবারে মানে আওয়ামী লীগের একটা কর্মীদের মতন, একটা তৃতীয় শ্রেণীর কর্মীদের মতন উলঙ্গভাবে সাপোর্ট করে কথা বলতেন, মানে এটা কোনো শিক্ষকের কোনো মর্যাদা না। মানে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র, আমার নিজের কাছে লজ্জা লাগতো যখন কি টক শোতে এসে কখনো কখনো আমার সাথে আমি তাকে পেয়েছি, লজ্জা লাগতো যে একেবারে উলঙ্গভাবে কথাবার্তা বলতো। মানে তার মধ্যে বিন্দুমাত্র সরকারের কোনো সমালোচনা, একটা ক্রিটিক, একটা বুদ্ধিমত্তা সেরকম কিচ্ছু নেই। মানে ঝগড়ার ভঙ্গিতে, মানে দলের যেই তৃতীয় শ্রেণীর ওই যে বিভিন্ন অফিসের নিচে যে সমস্ত ফাত্রা টাইপের কিছু কর্মী থাকে না, যে যারা এই যে মানে খুবই আজে বাজে বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, ঠিক ওই টাইপের হলো এই জিনাত হুদা। এই আবার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কবে শিক্ষক হলো, কেমনি হলো? আবার রোকে হলের প্রভোস্ট ছিল, আবার ওই যে নূরের সময় যখন কি ডাকসু নির্বাচন হলো, ওই জালিয়াতির মধ্যেও সম্ভবত তার নাম ছিল এবং তার বিরুদ্ধে তখন ক্ষোভ বিক্ষোভ হয়েছে। মানে বললাম তো, এই সমস্ত মানে মহিলা বা শিক্ষক একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে মাটিতে মিশাই দিছে। দেখেন, এই যে 24-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইসব শিক্ষক, ওই ভিসি প্রশাসনের ভূমিকা কী ছিল? ন্যাক্কারজনক। যেখানে গণ আন্দোলনের পক্ষে সাধারণত দাঁড়ায়, এরকম ঐতিহ্য আছে, এইবার ছিল সম্পূর্ণ বিপক্ষে। বিরোধী অবস্থানে থাকার পরেও জনতার আন্দোলনে পতন হয়েছে, নতুবা আরও আগে পতন হয়েছে, কিন্তু এই পতনটা ঠেকানোর জন্য এরা একদম দলবাজের মতন কাজ করছে। মানে সে যেমন, তার এই যে ওয়াহিদুজ্জামান চান, ওই হাজব্যান্ড, দুইজন মিলে দুইটাই দুই রকমের চিড়িয়া, এবং একেবারে তারা দলদাসের মতন কাজ করছে। আমি সেই কারণে কহিলাম যে আজকে এতদিন পরে এদের বিচার দাবি জানাইছে। এই সমস্ত যারা দলবাজ, তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত। আমি দেখলাম যে ছাত্রদের কিছু করছে যারা গণহত্যার সাথে জড়িত, তার চেয়ে বড় উস্কানিদাতা হচ্ছে এই জিনাত হুদার মতন ওই শিক্ষকরা। এদের তালিকাটা করে আগে এদেরকে বহিষ্কার করা দরকার, তারপরে হলো ছাত্রদের। রোববার সংগঠনের আহ্বায়ক মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম এবং আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলছে, আমরা ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারকে নিঃশর্ত সমর্থন এবং গণহত্যায় উৎসাহিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ প্রত্যাখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে বক্তব্য এবং বিবৃতি দিচ্ছেন। আবার এই মহিলা আবার শিক্ষক সমিতির সেক্রেটারিও হয়। এইরকম তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক সেবা সেক্রেটারিও হয়। সাদা দলের পক্ষ থেকে আমরা ফ্যাসিস্টদের দোসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের কাছে প্রত্যাখ্যাত জিনাত হুদার এই ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রতিও আমার একটা বক্তব্য আছে। আপনারা ভাই এই সমস্ত মানে ফালতু সংগঠন ভেঙে দিয়ে আপনারা কেন নতুন নির্বাচন করলেন? আজকে 7 মাস 8 মাস গেল, আপনারা নির্বাচন করতেছেন না কেন? নির্বাচন করেন, করে মুক্ত নির্বাচন করেন, যার যার মতন করে সে নির্বাচনে পার্টিসিপেট করুন। দেখাক এখন যে এই সমস্ত জিনাত হুদা মার্কা টাইপের লোকজন শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারে কিনা, এইটার দরকার আগে। সাদা দলের নেতারা বলছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রত্যাখ্যাত এবং শিক্ষক সমিতির কার্যকরী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় জিনাত হুদা আর সমিতির সাধারণ সম্পাদক নন। এরপরও সাধারণ সম্পাদক পরিচয়ে বক্তব্য বিবৃতি দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল এবং প্রশাসনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছেন বলে আমরা মনে করি। যাই হোক, এখন এগুলি তো করবে, এরা তো আসলে কি বলবো, এরা তো আসলে শিক্ষক না, এরা হলো মানে দল করে, সরাসরি দল করে। এরা মূল হচ্ছে, এরা হলো দলীয় কর্মী, ক্যাডার।
ওই হিসেবে তারা মানে শিক্ষক। সুতরাং এই শিক্ষক সমিতির একদম নতুন নির্বাচন হওয়া উচিত, যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, প্রভাবমুক্ত হয়ে একটা নতুন নেতৃত্ব বাছাই করা। এটা হচ্ছে আমার মনে হয় যে প্রথম দায়িত্ব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।